নমস্কার বন্ধুরা, আমি অন্বেষার রান্নাঘরে সকলকে ওয়েলকাম। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আজকে আমি শেয়ার করছি সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি বানানোর জন্য সাবু এবং মুগের ডাল দুটোই সমান সমান পরিমাণে আমি এখানে নিয়েছি। আমি এখানে 100 গ্রাম সাবুর জন্য 100 গ্রাম মুগের ডাল ব্যবহার করেছি। সবার প্রথমে সাবুটা কড়াইতে খুব ভালো করে একটু ভেজে নেব, মানে একটু হালকা ভেজে নিলেই হবে। ঠিক সেম একই পদ্ধতিতে মুগ ডালটাও আমি হালকা ভেজে তুলে রাখবো। তো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা রং চলে আসলেই সেটাকে আমি তুলে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখেছি একটা জায়গায়। সাবু ও মুগ ডালটা একটু ধুয়ে নেব, অনেক সময় ময়লা থাকে যার কারণে অল্প একটু ধুয়ে রেখে দেবো। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম একটা তেজপাতা আর গোটা জিরে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল আসা শুরু করলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এখানে খিচুড়িতে শুধু আলুই ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারো। আলুটা দিয়ে খুব ভালো করে আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর বেশ আলুটা কিন্তু লালচে রং ধরেছে, তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে দেব হচ্ছে কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে টমেটোটাও আলুর সাথে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব ভালো মতো গলে যাবে। তারপরে দেবো হচ্ছে হলুদ। নুন আর হলুদ দিয়ে আলু ও টমেটোটা একটু ভেজে নেব। যতক্ষণ আলু আর টমেটো ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টস পড়ে নিই। তো চলো, ফার্স্ট কমেন্ট করেছে একজন দিদিভাই, রিয়াজ ব্লগ, লিখেছে খুব 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 সুন্দর লাগলো। ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। সেকেন্ড কমেন্ট করেছে এআই শর্ট ভিডিও, লিখেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কথা বলতে বলতে বলে দিই এখানে কী কী বাটা মশলা দিয়েছি। প্রথমে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়েছি জিরে বাটা, আদা বাটা। সব বাটা মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। অল্প একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর টমেটোগুলো একটু চেক করে নিচ্ছে যে ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে নাকি। তো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে সুন্দর কালার আনার জন্য এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, নাও দিতে পারো, আমি যাতে একটা সুন্দর রং আসে যার কারণে দিয়েছি। তো খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে বাকি জিনিসগুলো দিয়ে দেবো। নেক্সট কমেন্ট করেছে টি ওয়ার্ল্ড থেকে, লিখেছে কালারটা দারুণ হয়েছে আপু, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এইভাবেই আমার পাশে থেকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলা কষানোটা প্রায় হয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেবো সাবু আর মুগ ডালটা, যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেটাই এখানে দিয়ে দিয়েছি। সাবু ও মুগ ডালটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি একটু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে আলু আর সাবু আর ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো সেই বুঝে এখানে জলের পরিমাণটা দিতে হবে। এটা চাইলে তোমরা প্রেশার কুকারও করতে পারো, এই সময় প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। 2 থেকে 3টে, এর থেকে বেশি না। তো জলটা দেওয়ার পরে অবশ্যই এখানে নুনের পরিমাণটা চেক করেই নিতে হবে। তো আমার এখানে একটু নুন দিতে লেগেছে, তাই আমি অল্প পরিমাণে নুনটা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়ার গায়ে ধরে না যায়। এইভাবেই আমি সাবুর খিচুড়িটাকে রান্না করে নেব। তো এইভাবেই বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর যখন দেখব সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে ছড়িয়ে দেবো ঘি।
অবশ্যই সেটা নামানোর আগে দিতে হবে। এটা হচ্ছে তার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।